আপনি কি জানেন বাংলাদেশে পেট্রোলের দাম এখন প্রায় ১২০ টাকার কাছাকাছি, কিন্তু হংকংয়ে প্রতি লিটার কিনতে হতে পারে ৪০০ থেকে ৪৫০ টাকা। আর সিঙ্গাপুর, আইসল্যান্ডের কথা কি শুনেছেন? শুনে অবাক হবেন, একদম সাধারণ দৈনন্দিন জিনিস এখন যেন সোনার দাম হয়ে গেছে। আজকাল পেট্রোল শুধু গাড়ির জন্য নয়, এটি যেন এক প্রকার তরল সোনা। বাংলাদেশে লিটার প্রতি পেট্রোলের দাম এখন প্রায় ১২০ টাকা, কিন্তু হংকংয়ে সেটা ৩৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে, সিঙ্গাপুরে প্রায় ২৫০ টাকা, আর আইসল্যান্ডে ২৮০ টাকার কাছাকাছি। এই দাম শুধু গাড়ি চালানোর খরচ বাড়ায় না, পরিবহন ব্যয়, খাবার দাবারের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়িয়ে দেয়। তাই হঠাৎই আমাদের দৈনন্দিন জীবন হয়ে ওঠে অনেক বেশি ব্যয়বহুল। আপনি যদি ভাবেন পেট্রোলের দাম শুধু গাড়ির জন্য, তাহলে ভুল ভাবছেন। এটি আমাদের রুটি রুজি, বাজারে কেনাকাটা, পরিবহন খরচ সবকিছুর উপর প্রভাব ফেলছে। একবার দাম বেড়ে গেলে পুরো দৈনন্দিন জীবনই প্রভাবিত হয়। পেট্রোলের দাম শুধু আন্তর্জাতিক তেলের দরেই নির্ভর করে না, এখানে আরও কিছু কারণ আছে। যেমন অনেক উন্নত দেশে পরিবেশ রক্ষার জন্য জ্বালানির ওপর বেশি কর বসানো হয়। মুদ্রার বিনিময় হার কমজোর হলে আমদানির খরচ বেড়ে যায়। দূরের দেশ বা দ্বীপরাষ্ট্রে তেল আনতে বেশি ব্যয় হয়, আর যদি দেশেই তেল রিফাইন করা না হয়, পুরোপুরি আমদানির ওপর নির্ভর করতে হয়। এই সব ফ্যাক্টরের সমন্বয়ে প্রতিটি দেশের পেট্রোলের দাম আলাদা হয়। বিশ্বের দামি পেট্রোলের দেশগুলোর মধ্যে আছে হংকং, যেখানে লিটার প্রতি দাম প্রায় ৪০০ থেকে ৪৫০ টাকা, সিঙ্গাপুরে লিটার প্রতি দাম প্রায় ২৫০ টাকা, আইসল্যান্ডে লিটার প্রতি দাম প্রায় ২৮০ টাকা, নেদারল্যান্ডস, ডেনমার্ক, আয়ারল্যান্ডের মতো দেশেও প্রতি লিটার দাম প্রায় ২০০ টাকার ঘরে। এই দাম শুধু আন্তর্জাতিক তেলের দর নয়, উচ্চ কর, জমির দাম, পরিবহন ব্যয় এবং রিফাইনারি সুবিধার অভাবও দাম বাড়িয়েছে। বাংলাদেশে সরকার নিয়মিত পেট্রোলের দাম নির্ধারণ করে। ২০২৫ সালের শেষের দিকে দাম ছিল প্রায় ১২০ টাকা। তবে আন্তর্জাতিক বাজারের ওঠানামা, ডলারের পরিবর্তন, কর ও শুল্ক সব মিলিয়ে দাম ওঠানামা করে। এই ওঠানামা আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে। গাড়ির খরচ বেড়ে যায়, পরিবহন ব্যয় বেড়ে যায়, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যায়। ফলে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার অস্থিরতা আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি করছে। ইরান, ইসরায়েল এবং অন্যান্য ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদন নীতি ও সামরিক সংঘাতের আশঙ্কা দাম বাড়াচ্ছে। ডলার শক্তিশালী হলে আমাদের জন্য আমদানি তেলের দাম আরও বেড়ে যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, পেট্রোলের দাম শুধু গাড়ি বা শিল্পের জন্য নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সব খাতে প্রভাব ফেলছে। একবার দাম বেড়ে গেলে রুটি রুজি, পরিবহন, খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস সবই অনিবার্যভাবে দামি হয়ে যায়। সংক্ষেপে, বাংলাদেশে পেট্রোলের দাম এখন লিটার প্রতি প্রায় ১২০ টাকা। হংকং, সিঙ্গাপুর, আইসল্যান্ডের মতো দেশগুলোর দাম অনেক বেশি। দাম নির্ধারণ হয় আন্তর্জাতিক তেল, কর, শুল্ক, পরিবহন ব্যয় এবং মুদ্রার বিনিময় হারের ওপর। পেট্রোলের দাম বাড়লে পরিবহন, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যায়। বিশ্বজুড়ে অস্থিরতা এবং ডলারের পরিবর্তন বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আরও ব্যয়বহুল করে তুলেছে।